قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান রবের দরবারে, যে মহান রব আমাদেরকে জুমার দিনে রবের ইবাদতের জন্য আমরা যারা আগে ভাগে এসেছি সকলেই খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খতমুন নবীন নবীর শানে আমরা আবার দুরুদ সালাম পাঠ করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমায় যে আলোচনাটা করব, আপনারা জানেন গত 9টা জুমা থেকে 8টা জুমা থেকে ঈমান ভঙ্গের 10টি কারণের ব্যাপারে আলোচনা হচ্ছিল ধারাবাহিকভাবে। আজকে 9 নম্বর কারণ, আজকে 9 নম্বর কারণ, ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত শুনব। 9 নম্বর কারণের একটা বিষয় থাকে, সে বিষয়টা হচ্ছে হারামকে হালাল এবং হালালকে হারাম মনে করা কুফর, ঈমান চলে যায়। কোনো মানুষ যদি হারামকে হালাল মনে করে তার ঈমান চলে যাবে, হালালকে হারাম মনে করে তার ঈমান চলে যাবে। তার মানে হচ্ছে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হারামকে হালাল এবং হালালকে হারাম মনে করা। এটার একটা আরবিতে একটা শব্দ আছে এমন, আল ইস্তেহলাল, মানে হচ্ছে কোনো কিছুকে হালাল অথবা বৈধ মনে করা, কোনো কিছুকে হালাল অথবা বৈধ মনে করা। এটার একটা সংজ্ঞা আছে, ইস্তেহলাল এর একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা হচ্ছে এমন, আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়কে স্পষ্টভাবে হালাল এবং হারাম করেছেন তার বিপরীতে বিশ্বাস রাখা, বিশ্বাস করা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ, ঈমান চলে যায়। এটি আমলগত ভুল নয়, এটি হলো বিশ্বাসগত ভুল। বিশ্বাসগত ভুল হওয়ার কারণে ঈমান ভেঙে যায়, বিশ্বাসগত ভুল হওয়ার কারণে ঈমান ভেঙে যায়। তো আমরা আজকে এই হালালকে হালাল, হারামকে হালাল, হালালকে হারাম মনে করার ব্যাপারে কোরআনের 4টা দলিল আমরা শুনব, হাদিসের 3টা দলিল আমরা শুনব। এই মোট হলো 7টা দলিল কোরআন এবং হাদিস থেকে শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন থেকে প্রথম যে দলিলের কথা শুনব এটার এসেছে সূরা নাহলের 116 নম্বর আয়াতে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কিছু বিষয় জানিয়েছেন। তো এই আয়াতের একটা ছোট্ট একটা টাইটেল হলো এমন, আল্লাহ তাআলার নামে মিথ্যা ফতোয়া দেওয়া নিষিদ্ধ। আল্লাহ তাআলার নামে মিথ্যা ফতোয়া দেওয়া, মিথ্যা কথা বলা নিষিদ্ধ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফুন আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারামুন লিতাফতারু আলাল্লাহি কাযিব
আল্লাহ তাআলা বলেন, তোমাদের জিহ্বা থেকে প্রতিদিন যে মিথ্যে কথা বলো, তোমাদের মুখ দিয়ে তোমাদের জিহ্বার মাধ্যমে তোমরা যে মিথ্যা কথা বলো বের করো, তোমরা আল্লাহ তাআলার প্রতি কোনো মিথ্যা রূপ করতে যেও না। আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন সেটা চিরজীবন হারামই থাকবে। আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন এটা চিরজীবন হারামেই থাকবে। আমরা মিথ্যা কথা বলতে বলতে এমনও বলে ফেলি, আমরা হালালটাকে হারামও বলে ফেলি। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমাদের জিহ্বা থেকে মিথ্যা কথা বারবার বের হয়, তোমরা আবার কোরআনের কথা, আল্লাহ তাআলার কথা তোমরা আবার মিথ্যাতে রূপান্তর করো না। হালালকে হারাম বলো, হারামকে হারাম বলো, হালালকে কখনো হারাম বলতে যেও না, হারামকে কখনো হালাল বলতে যেও না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এর পরের অংশে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ তাআলার নামে মিথ্যা আরোপ করে, যারা আল্লাহ তাআলার নামে মিথ্যা আরোপ করে, আল্লাহ তাআলা বলেন তারা কখনো সফল হয় না। যারা মিথ্যা কথা বলে তারা কখনো সফল হয় না। কথা কার? আল্লাহ তাআলা বলছেন যারা মিথ্যা বলে তারা কখনো সফল হয় না। এখন কিছু মানুষ এমন আছে যারা মিথ্যার ছলে, সত্যের কথা বলার ছলে হালালকে হারাম বানিয়ে দেয়, হারামকে হালাল বানিয়ে দেয়। আছে না নাই? এটা হারাম, এই কাজটা ভালো না, ফরজ তরফ করা যাবে না, এরপরে ফরজ তরফ করে। সুন্নাহর বিপরীতে যাওয়া যাবে না, এরপরে সুন্নাহর বিপরীতে যায়। ভাইয়ের আমার, এই আয়াত থেকে আমরা কি শিখলাম? এই আয়াত থেকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, ও বান্দা, তোমরা যে মিথ্যিক বলো, তোমরা যে মিথ্যা কথা বলো, আল্লাহর আদেশ এবং নিষেধকে তোমরা পরিবর্তন করতে যেও না। হারাম, নিষিদ্ধ, মিথ্যা কথা বলা যাবে না। এরপরে আমরা 2 নম্বর দলিলের ব্যাপারে আমরা জানতে চাই। সূরা ইউসুফের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, এই আয়াতের একটা টাইটেল আছে। এই আয়াতের টাইটেল হলো, আল্লাহর অনুমতি ছাড়া হারামকে হালাল, হালালকে হারাম বলা যাবে না। আল্লাহর অনুমতি ছাড়া হালালকে হারাম, হারামকে হালাল আমরা বানিয়ে ফেলছি, কিন্তু আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা قل الله أذن لكم أم على الله تفترون। আল্লাহ তাআলা এই আয়াত অংশে জানিয়েছেন, স্পষ্ট করে জানিয়েছেন, কুল, হে নবী আপনি বলুন, আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকি, তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা যে তোমাদেরকে যে রিজিক দিয়ে পাঠিয়েছেন, তোমরা তার কতগুলোকে হারাম আর কতগুলোকে হালাল উপস্থাপন করছো। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, قل الله أذن لكم أم على الله تفترون। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী আপনি তাদেরকে বলে দেন, যারা কিছু বস্তুকে হারাম বানিয়ে নিয়েছে অথচ বস্তুটা হালাল ছিল, কিছু বস্তুকে হালাল বানিয়ে নিয়েছে কিন্তু এটা হারাম ছিল। ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন,
আল্লাহ কি তোমাদেরকে আর অনুমতি দিয়েছেন? প্রশ্ন করছে আল্লাহ তাআলা। ও নবী, আপনি তাদেরকে বলুন, ও নবী আপনি তাদেরকে বলুন, তাদেরকে কি এই বিধান পরিবর্তন করার কি দায়িত্ব দেওয়া হয়েছিল? অনুমতি আছে কি? আল্লাহ তাআলা পাশে আবার জানিয়ে দিলেন, আম আলাল্লাহি তাফতারুন, তোমরা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিচ্ছ। তোমরা এমন কাজ করো না যে কাজ আল্লাহর বিরুদ্ধে চলে যায়। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ, এমন কাজ করো না যেটা আল্লাহর বিপক্ষে চলে যায়। তার মানে হচ্ছে হালাল বলতে গেলে আমরা কি বুঝি, হারাম বলতে গেলে আমরা কি বুঝি? আমরা কিছু কিছু ক্ষেত্রে হালালকে হালাল দিয়ে আমরা দেখি, হারামকে হারাম দিয়েই আমরা দেখি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা হালালটাকে হারাম বানিয়ে ফেলি। মসজিদে এসে অতিরিক্ত কথা বলা হারাম না? অতিরিক্ত কথা বলা হারাম। মসজিদে এসে জোরে আওয়াজ দিয়ে কথা বলা যাবে না, অথচ আমরা এই জায়গাটাকে কিছুই মনে করি না, আমরা কথা বলি। শুধু এইটা নয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে হারাম বিষয়টাকে হালাল বানিয়ে নিয়েছে। পর্দা করা ফরজ, কিন্তু দেবরের সামনে স্ত্রীকে সামনে নিয়ে দেয়, অসুবিধা নেই, কই সমস্যা নাই। অথচ এটা কি ছিল? ফরজ বিধান ছিল। এটাকে যারা এইভাবে বিশ্বাস করে নেয় তাদের ঈমান আর থাকে না। ভাইয়ের আমার, সমাজে এমন আরও অনেক কাজ আছে যে কাজগুলি আমরা অনায়াসেই করে ফেলি, কোনো বিষয়ই মনে করি না। আছে না নাই? স্ত্রীদেরকে বাজারও পাঠাইয়া দেওয়ার অভ্যাস আছে না নাই? আপনাদের এখানে নাই, আমাদের এদিকে আছে। যেই কাজ হারাম সেই কাজটাকে হালাল বানিয়ে নেয়। এরপরে 3 নম্বর দলিলে আমরা যাই, হারামকে হালাল বানানো আর হারামকে হালাল বানানোর অভ্যাস আমাদের সমাজেও আছে। আল্লাহ তাআলা 3 নম্বর দলিলের ব্যাপারে সূরা আশ-শুআরা 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, এই আয়াতের টাইটেল হলো দিনের আইন বানানোর অধিকার কার? আল্লাহ। দিনের আইন বানানোর অধিকার কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আম লাহুম শুরাকাউ শারা'উ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়া'যান বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে কি এমন শরীক রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে অনুমতি ছাড়া দ্বীনের বিধান তৈরি করে? আল্লাহ তাআলার সাথে কি তাদের কোনো শরীক আছে যে তারা আল্লাহ তাআলার অনুমতি ছাড়া বিধানকে তাদের মতো করে উপস্থাপন করে? কথা কি বুঝেন না আপনারা? আল্লাহ তাআলার সাথে কি কারো শরীক আছে? নাই। আল্লাহ তাআলা যা বিধান দেয় এর বিপরীতে যাওয়া যাবে? আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে সেই বিধানের উপরে আপনাকে আমাকে অটল থাকতে হবে। এর বিপরীতে গিয়ে যদি কোনো বিধান চাওয়া হয়, কামনা করা হয়, তাহলে মনে রাখবেন যে আপনার ঈমান তখনই শেষ হয়ে গেছে। আপনার ঈমান তখনই শেষ হয়ে গেছে। ভাইরা আমার, 4 নম্বর দলিলের দিকে অগ্রসর হই। মুমিনদের কোনো বিকল্প নেই। মুমিনরা যা চিন্তা করেছে তা কোরআন এবং হাদিস থেকেই চিন্তা করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শকে মেনেই তারা চিন্তা করে। আমরা 4 নম্বর দলিলের ব্যাপারে আমরা শুনবো, এটা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা أن يكون لهم الخيارة من أمرهم। আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার রাসূলের কোনো কাজের আদেশ করলে, আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো কাজের আদেশ করলে
কোনো ইমানদার পুরুষ, কোনো ইমানদার নারী, কথা বোঝা যাচ্ছে? কোনো ইমানদার পুরুষ, কোনো ইমানদার নারী সে বিষয়ের ভিন্ন ক্ষমতা আছে কি? আল্লাহর বিরুদ্ধে ক্ষমতা আছে কি? কি বলেন? কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা এই আয়াত অংশে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের বিরুদ্ধে আদেশ এবং নিষেধের বিরুদ্ধে কোনো মুমিন নারী, কোনো মুমিন ইমানদার, কোনো মুমিন পুরুষ ব্যক্তির কোনো অধিকার নেই এটা পরিবর্তন করার। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এটা পরিবর্তন করার কারো অধিকার নেই। যদি কেউ করতে চায় তৎক্ষণাৎ তার ঈমান চলে যাবে। আচ্ছা, এখন আমরা হাদিস থেকে শুনি, সময় সংক্ষিপ্ত। হাদিস থেকে শুনি। 1 নম্বর হাদিস সম্পর্কে আমরা শুনব। হালাল ও হারাম একেবারে স্পষ্ট, হালাল এবং হারাম একেবারে স্পষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল হালালা বাইয়িনা ওয়া ইন্নাল হারামা বাইয়িন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় হালালও স্পষ্ট এবং হারামও স্পষ্ট। আচ্ছা, এটা তিরমিজি শরীফের হাদিসে এসেছে। হাদিসের 2 নম্বর দলিল, দিনের নতুন কিছু সংযোজন করা, ইসলামের ভিতরে নতুন কিছু সংযোজন করার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উপস্থাপন করেছেন। এটা আমরা শুনব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের দ্বীনের এমন কিছু সংযোজন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের দ্বীনে কোনো ব্যক্তি যদি আমাদের দ্বীনের ভিতরে এমন কিছু সংযোজন করে যা এর অন্তর্ভুক্ত নয়, আল্লাহ নবী বলেন ফাহুয়া রদ্দু, তা প্রত্যাখ্যাত, মানে হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। এখন ইসলামের ভিতরে কোনো মানুষ যদি নতুনভাবে কোনো কিছু প্রবেশ করে ইসলামটাকে ব্যঙ্গচিত্র করতে চায়, কোনো ইমানদার কি মানবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে কিছু বিষয় উপস্থাপন করে দিয়েছেন। আমরা যারা পরিবারের গার্জিয়ান, আমরা যারা সমাজের গার্জিয়ান, আমরা যারা রাষ্ট্রের গার্জিয়ান, আমরা দেখি ইসলামের ভিতরে নতুন শব্দ সংযোজন করা হয়, তখন আমাদের খারাপ লাগে, লাগে কি না? ইসলাম মানতে চায় না, নিজেও মানতে চায় না, পরিবারকেও মানাতে চায় না, মন মতো করে চলতে চায়। যারা এই সিস্টেমে, এই আঙ্গিকে যারা চলবে তাদের ঈমান থাকবে না চলে যাবে? চলে যাবে। এরপরে 3 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর হাদিসের ব্যাপারে স্পষ্ট করে জানিয়েছেন, ভবিষ্যতে হারামের নাম বদলে দেওয়া হবে। ভবিষ্যতে হারামের নাম বদলে দেওয়া হবে, যে বস্তুটা হারাম এই নামটা বদলে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানা ইস্তাইল্লুনার রিবা বিগাইরি ইসমিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক সময় আসবে মানুষ সুদকে তার নাম ছাড়া অন্য নামে হালাল বানাবে। সুদকে তারা অন্য নামে হালাল বানাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়ে গেছেন। এই হাদিসটা এসেছে মুসনাদে আহমদে, খুব চমৎকার একটা হাদিস। এই সুদকে আমরা বিভিন্ন নাম দিয়ে এটাকে আমরা ব্যবহার করছি, অথচ সেটা হারাম, কিছুই মনে হচ্ছে না। ভাইয়ের আমার, এই 4টা আয়াত এবং 3টা হাদিসের ব্যাপারে যে বললাম, কি বুঝে আসলো আপনাদের? কি বুঝে আসলো? যে আমরা হারামকে স্পষ্ট জানি এটা হারাম, স্পষ্ট জানি এটা হালাল, জানার পরেও হালালকে পাল্টিয়ে হারাম বানায়, আবার হারামকে পাল্টিয়ে হারাম বানায়। এটা আমাদের মাধ্যমে প্রচুর পরিমাণ হচ্ছে, আমরা করছি। পর্দার বিপরীতে গিয়ে আমরা আমাদের মনটাকে প্রাধান্য দিচ্ছি। মন ঠিক থাকলে সব ঠিক, কিন্তু আল্লাহ তাআলা যে বিধান করে দিয়েছেন, আল্লাহ তাআলা কি আমার চেয়ে কম বুঝে? বেশি বুঝে দেখেই তো আগেই জানিয়ে দিছে। এরপরে এমন সব কাজ সমাজের ভিতরে হয় যেটা ফরজ বিরোধী, এই কাজগুলি আমাদের মাধ্যমে অনায়াসে হচ্ছে। অনেকেই কাজ করতে গিয়ে আপনার ফরজ তরফ করে, আসে না নাই?
জিজ্ঞেস করা হইলে যে আপনি এই লুঙ্গিটাকে কেন উপরে হাঁটুর উপরে তুললেন, কই কাজ করতেছি তো এটা পারতাছি না। আছে না নাই? এটা কি কবিরা গুনাহ হবে না? এই কাজগুলি আমাদের মাধ্যমে হচ্ছে। শুধু এইটাই না, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমরা হালালটাকে হারাম বানিয়ে ফেলছি আর হারামটাকে হালাল বানিয়ে ফেলছি। ছেলেদেরকে যা শিক্ষা দেওয়ার দরকার ছিল তা শিক্ষা দিচ্ছে না, যেদিকে সতর্ক করার দরকার ছিল সেদিকে সতর্ক করছে না, যেদিকে সতর্ক করার দরকার নেই সেদিকে সতর্ক করছে। আমরা সিস্টেমলি আমরা পাশ কাটিয়ে যাই। ছেলেটা খারাপ কাজের সাথে সম্পৃক্ত, দেখা না দেখার ভান করে চলে যাচ্ছে। প্রশ্ন যদি করা হয় কেন আপনি চলে যাচ্ছেন, ব্রাদার কেন দিলেন না, তখন বলে নিজের ইজ্জত বাঁচানো হয়েছে আসল। আছে না নাই? এই ধরনের প্রশ্নে আমরা আমাদের নিজেদেরকেই আমরা নষ্ট করে ফেলছি। নিজের ইজ্জত বাঁচানো যায়? সমাজ যদি খারাপ হয়ে যায় ইজ্জত আর থাকে নিজের? সমাজ যদি রন্ধ্রে রন্ধ্রে খারাপ প্রবেশ করে, অশ্লীলতা প্রবেশ করে, সেই সমাজে আপনি চোখ ঘুরিয়ে নিলে কী হবে, আপনার মাথা ঘুরিয়ে নিলে কি হবে, আপনাকে দেখবেন একটা সময় অপমানিত হতেই হবে। অপমান থেকে বাঁচার জন্য চিন্তা করে আপনি খারাপ কাজকে প্রমোট করে দিলেন, খারাপ কাজটাকে এগিয়ে দিলেন, তার মানে বোঝা গেল বেশি দিন আর সময় নাই অপমান স্বীকার করার জন্য, অপমান পাওয়ার জন্য বেশি দিন সময় নাই। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে হালালটাকে হালালভাবেই নিব, হারামটাকে হারামভাবেই নিতে রাজি আছি না নাই? সবাই নিতে রাজি আছি? আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতগুলো খুব কষ্ট করে বাহির করতে হয়। এই যে ইমান ভঙ্গের যে 10টা কারণ কুজাকুজি করতে 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 পরে বাহির করে আনা হয়, এরপরে লিপিবদ্ধ করি, পড়াশোনা করি, তাফসির দেখি, দেখে এরপরে বলতে হয়। কথা বুঝছেন? তাহলে এই কথাগুলো আমাদেরকে মেনে নেওয়ার দরকার। প্রথম আয়াত থেকে আমরা যা শিখলাম এটা হলো মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সফলতা এনে দেয় না, মিথ্যা ধ্বংস করে দেয়। আল্লাহর দ্বীনের ব্যাপারে মিথ্যা বলা যাবে না। দ্বিতীয় আয়াত থেকে আমরা যা শিখলাম, দ্বিতীয় আয়াত থেকে আমরা শিখলাম যে হারামকে হালাল বানানোর জন্য কার অনুমতি নিচ্ছেন? কার অধিকার আছে? এটা কারও অধিকার নেই, এটা আমাদের মাথায় রাখতে হবে। তৃতীয় আয়াত থেকে আমরা শিখলাম এই যে আমরা নিত্য নতুন আইন তৈরি করি, যে এটা ছিল হারাম, কিন্তু এটারা হারামটাকে হালাল বানানোর চেষ্টা করা হয় বিভিন্ন লুকটুক নিয়ে, কিছু মানুষের সাপোর্ট নিয়ে। এভাবে অনেক কাজ হচ্ছে যেগুলি আমরা আমাদের চোখে দেখছি না। যদি খালি একটু ভালো করে দেখতাম তাহলে আমাদের এগুলি ফুটে উঠতো আমাদের চোখে। এরপরে 4 নাম্বার থেকে আমরা যা শিখলাম, ইমানদার মুমিন বান্দাদের অধিকার নেই আল্লাহর আইনকে পরিবর্তন করার। আল্লাহর আইনকে পরিবর্তন করার অধিকার নেই। এরপরে আমরা হাদিস থেকে শিখলাম যে স্পষ্টই হালাল এবং হারাম এই দুইটা বিষয় কি আমাদের কাছে স্পষ্ট, এবং দিনের নতুন কিছু সংযোজন, দিনের ভিতরে নতুন কোনো কিছু সংযোজন করা যাবে না। এরপরে 3 নাম্বার বিষয় হলো ভবিষ্যতে হারামের নাম বদলালে, মানে এটা বিষয়টা এরকম যে এটা হারাম, এটাকে বদলিয়ে হালাল বানিয়ে দেওয়া হয়েছে, এরকম যেন না হয়। আমরা আমাদের চোখ দিয়ে আমরা আমাদের কাজগুলি আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই যেন আমরা সুন্দরভাবে পর্যবেক্ষণ করে আমরা আমাদের জীবনটা পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত সুন্নত পড়ে নি।